নমস্কার দর্শক বন্ধু, পার্টিকুলার আসতে চলেছি আমরা কৌশিকী অমাবস্যা। খুব ভাইটাল যোগ এবং বলা হয়ে থাকে এই কৌশিকী অমাবস্যা রাত্রিকে তারা রাত্রি, অর্থাৎ এই ডেটে কিন্তু বলা হয়ে থাকে স্বর্গ এবং নরকের মর্তের মধ্যে, অর্থাৎ স্বর্গ নরকের যে মিডিল পয়েন্টস তার রাস্তা কিছু ক্ষণিকের জন্য খুলে যায়, যার মধ্যে কিছু পজিটিভ শক্তি থাকে, কিছু নেগেটিভ শক্তি থাকে। পজিটিভ শক্তি এবং নেগেটিভ শক্তির বিপরীত বিনিময় হয়ে থাকে। অর্থাৎ আপনি পজিটিভ আছেন, আপনি কারোর থেকে নেগেটিভিটি গ্রহণ করতে পারেন, কিংবা আপনি নেগেটিভ আছেন, আপনি কোনো লোককে পজিটিভ তৈরি করতে পারবেন। এই টোটাল সিস্টেমসটা কিন্তু একমাত্র একসেপ্ট হয়ে থাকে কৌশিকী অমাবস্যায়। যেই কারণের জন্য কৌশিকী অমাবস্যা যে কোনো সাধক, কিংবা সেটা তন্ত্র সাধক হোক, কিংবা যে কোনো আপনারা যারা গৃহে সাধনা করছেন কিংবা গৃহে পূজাপাঠ করছেন, প্রত্যেকের লাইফের বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায়। কৌশিকী অমাবস্যা ধরে বিভিন্ন ক্রিয়াকলাপ হতে পারে। কৌশিকী অমাবস্যা ধরে আমরা এয়ারপোর্ট শিবতারা মন্দিরে অর্গানাইজ করব মা তারার হবান, যেটা আমরা প্রত্যেক বছর করে থাকি। তাহলে কৌশিকী অমাবস্যায় কী করবেন এবং কি করবেন না সেটা নিয়ে আজকে আমি আপনাদের সামনে কিছু প্রেজেন্টেশন দেবো। পার্টিকুলার কৌশিকী অমাবস্যায় চেষ্টা করবেন আপনার ঘরে যেখানে আপনারা পুজো আর্চা করছেন তার জায়গাটাকে, পুজোর জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। যাদের বাড়িতে উঠান আছে কিংবা সদর দরজা রয়েছে সেই জায়গাটিকেও পরিষ্কার করে রাখতে যতটা সম্ভব। কৌশিকী অমাবস্যার আগে ঘরে যে সমস্ত পুরানো জিনিসপত্র রয়েছে, অর্থাৎ যেগুলোর মধ্যে নেগেটিভ পাওয়ার রয়েছে, একটা ইলেকট্রনিক্স জিনিস যেটা আপনার নষ্ট হয়ে গেছে, আপনি ইউজ করছেন না, আপনার জুতো হতে পারে, ছেঁড়া জামা কাপড় হতে পারে, হোয়াটএভার পুরানো বই খাতা হতে পারে, যেগুলো আপনার কোনো কর্মেই লাগে না, সেই জিনিসগুলোকে ঘর থেকে আউটস করে দিন। কৌশিকী অমাবস্যার আগে ঘরের পরিষ্কার জায়গাটাকে নিট অ্যান্ড ক্লিন করুন, অর্থাৎ আপনার বাড়িটিকে আলটিমেটলি পরিষ্কার করুন। কৌশিকী অমাবস্যা তার পরবর্তীকালে যেগুলো আপনারা করবেন সেটা হচ্ছে নিজের ঘরের সদর দরজায় ডেফিনেটলি কৌশিকী অমাবস্যার পরে দুটো প্রদীপ গৃহে স্থাপন করবেন, কিংবা দুটো প্রদীপ গৃহের সদর দরজা দুদিকে লাগাবে। তেলের প্রদীপ, সর্ষে তেলের প্রদীপ প্লেন। এটা কি করে থাকে, আপনার ঘরের মধ্যে যত রকমের নেগেটিভ ভাইব্রেশনস রয়েছে এটিকে টেনে বের করে দেয় এবং পজিটিভ অরা কিংবা পজিটিভ শক্তিকে আপনার ঘরের মধ্যে এনে দেয়। এটা হচ্ছে মেন ফান্ডা আপনার প্রদীপ লাগানো। এর সাথে আপনারা কি করতে পারেন, যারা শত্রু রিলেটেড সমস্যায় জর্জরিত কিংবা পার্সোনাল কোনো উইশ ফুলফিল করতে চাইছেন, কিংবা যাদের কোনো রাহু দোষ আছে, তারা পার্টিকুলার একটা নারকেল নেবেন, শুকনো নারকেল, যেটা জল ছাড়া, পুরানো হলেও চলবে, পুরানোই ইউজুয়ালি হয়ে থাকে। তার মধ্যে বেশ কিছু চিনি এবং মধু ঢেলে দেবেন। এর পরবর্তীকালে এই নারকেলটিকে কৌশিকী অমাবস্যার দিন রাত্রিবেলা যে কোনো গাছের গোড়ায় কিংবা যে কোনো ফাঁকা জায়গায় রেখে আসবেন, কিংবা মাটির মধ্যে পুঁতে দিতে পারলে আরও ভালো। ওপর দিকটা একটু ওপেন রাখবেন, যেন কোনো রকমভাবে ওই চিনি কিংবা তেল এগুলোকে কোনো রকমভাবে পিঁপড়ে কিংবা যে কোনো ধরনের কোনো জিনিস খায়। এর প্রভাবে আপনার নেগেটিভিটি এবং শত্রু দুটোই দমন হয়ে থাকবে। কৌশিকী অমাবস্যার দিন পার্টিকুলার যারা শত্রু রিলেটেড সমস্যায় রয়েছেন তারা গৃহের মধ্যে টোটাল পুজোটা সিস্টেম সম্পূর্ণ হওয়ার পরে যারা ঘরে পুজো করছেন, যারা পুজো করছেন না তারা বাড়িতে কোনো মা কালীর ছবি কিংবা মা তারার ছবি থাকলেও হবে, তার সামনে 7টা লবঙ্গ এবং 7টা লেবু একসাথে একত্রিত করে রাখবেন, কিংবা একটা লেবুর মধ্যেও আপনারা 7টা লবঙ্গ পুঁতে নিতে পারেন। যেটা আপনাদের সুবিধা হবে সেটা আপনারা করবেন। যারা শত্রুর নাম জানেন তারা ডেফিনেটলি শত্রুর নাম কিংবা শত্রুর বিনাশ যেন হয় সেই চিন্তা 7বার করবেন। যারা জানেন না তারা সর্বশত্রুর নাম কিংবা সর্বশত্রুর যথারহ গোত্র নিবেদন করে নেবেন। এর পরবর্তীকালে এই লবঙ্গ মিশ্রিত আপনার পাতিলেবুটিকে কোনো 3 রাস্তার মোড়ের মাথায় ফেলে আসবেন, কিংবা একটা দিন ওয়েট করে যাবেন, অর্থাৎ এই লেবুটিকে আপনারা কৌশিকী অমাবস্যার দিন নিজের বাড়িতে রাখবেন, পরের দিন ফেলবেন। যেটা আপনার সুবিধা হবে সেটা আপনারা করবেন। এর প্রভাবে শত্রু দমন রিলেটেড অনেক ক্রিয়া কিন্তু হয়ে থাকে, অর্থাৎ শত্রু কিন্তু আপনার দমন হয়ে থাকবে। কৌশিকী অমাবস্যা, কৌশিকী অর্থাৎ মা তারার আরেক রূপ হচ্ছে মহালক্ষ্মী। আমরা জানি কোজাগরী পূর্ণিমা অর্থাৎ মহালক্ষ্মীর ডেট হচ্ছে মা তারার আবির্ভাব তিথি। কৌশিকী অমাবস্যা খুব ভাইটাল, যেই যোগ থেকে শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যা, অর্থাৎ এর আগে আমরা ক্রস করলাম শ্রাবণের শিবরাত্রি, এরপরে আসছে কৌশিকী অমাবস্যা, এরপরে আমরা এসে যাব গণেশ চতুর্থী পেয়ে যাব, এবং একই সাথে ইনক্লুডিং আমরা কিন্তু নবরাত্রির যোগ পেয়ে যাব, তারপরে পেয়ে যাব আমরা দীপান্বিতা অমাবস্যা। তো টোটাল এই যে এন্টায়ার সিস্টেম, এই সিস্টেমসটা অর্থাৎ এই সিস্টেমের মধ্যে যে যোগগুলো রয়েছে এই যোগগুলো কিন্তু তন্ত্রশাস্ত্রের বিশেষ গুরুত্বপূর্ণ যোগ। এই যোগগুলো ধরে আমরা বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ করবো এয়ারপোর্ট শিবতারা মন্দিরে কিংবা তারাপীঠে কিংবা কামাখ্যায়। যারা মনে হচ্ছে যে কোনো রিলেটেড ফাইন্যান্সিয়াল কিংবা শত্রু দমন কিংবা নবগ্রহ রিলেটেড কোনো ক্রিয়াকলাপ আমরা করাতে চাই, তারা কিংবা অনেক সময় বহু মানুষের ব্যক্তিগত কিছু প্রবলেমস থেকে থাকে, তারা কিন্তু ডেফিনেটলি একটু ফোনে যোগাযোগ করে এয়ারপোর্ট শিবতারা মন্দিরে আসতে পারেন। এয়ারপোর্ট শিবতারা মন্দিরেই মূলত আমি ক্রিয়াকলাপ করে থাকি। এছাড়া যারা দেখাতে ইন্টারেস্টেড তাদেরকে উদ্দেশ্যে বলে দিই আপনারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন, এবং হাজরা যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের পাশেও একটা চেম্বার রয়েছে, আমার ব্যক্তিগত চেম্বার, সেখানে আপনারা ভিজিট করতে পারেন। আমি কৌশিকী অমাবস্যা রিলেটেড বেশ কিছু টিপস কিংবা টোটকা কিংবা রিলস আপনাদের সামনে কিন্তু নিয়ে আসবো, যেগুলো আপনার লাইফে অনেক মিরাকেল এফেক্ট ফেলবে। নমস্কার।